হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তি ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা এবং কোরআনে বর্ণিত ফেরাউন নীল দরিয়ার পানিতে ডুবে মৃত্যু এবং তার লাশ ৩১১৬ বছর ধরে অক্ষত থাকার রহস্য। এর জন্য পুরো ভিডিওটি দেখুন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। হ্যালো বন্ধুরা, প্রথমেই বলবো ফেরাউন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়ে থেকে যাবে। এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার, প্রধানমন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা লাশ পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে একত্রিত করা হয়। ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং অজানা রহস্যগুলো উদ্ঘাটনই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন ডাক্তার মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণ ও অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ পান। এর ফলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু বুকাইলির বিস্ময়ের যাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি প্রশ্নকে ঘিরে: এ লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে? ডাক্তার মরিস বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বললেন, এ গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়ো না করাটাই ভালো হবে, কারণ এ গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। ডাক্তার মরিস বুকাইলি তা নাকচ করে দেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের বা নিখুঁত সাজ সরঞ্জাম, উন্নত কম্পিউটার ছাড়া এ প্রমাণ করা সম্ভব নয় বলে ডাক্তার মরিস বুকাইলি মনে করেন। এরপর ডাক্তার মরিস বুকাইলিকে বলা হয়, মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরেও তার শরীর অক্ষত থেকে যায়। একথা শুনে বিস্ময়ে হতবাক বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের আরব জাতি ও মিশরীয়দের মধ্যে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন, কিভাবে কোরআনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে এই গল্প বর্ণনার কোনো ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হজরত মুসা আলাইহিস সালামকে গ্রেপ্তারের জন্য তার পিছনে ছুটেছিল? এখন থেকে প্রায় ১৪০০ বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতেন, এটা কি করে সম্ভব? অস্থির মরিস বুকাইলি সে রাতেই বাইবেল তৌরাত পড়া শুরু করলেন। তৌরাতের একটি অধ্যায় তিনি পড়ছিলেন। পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন। এ অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুলে সূরা ইউনূসের ৯২ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে বলা হয়েছে, অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন। কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়গুলোয় বইল পরিবর্তনের ঝড়। বুকাইলি বহু বছর ধরে তার গবেষণার বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে
কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি। ফলে কোরআনের কোনো ভুল না থাকার ব্যাপারে তার ঈমান কেবলই কোরআনের প্রতি দৃঢ়তর হয়েছে। তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন, তাওরাত, বাইবেল ও বিজ্ঞান শীর্ষক বইয়ে। 1400 বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক ও এত নির্ভুল বা নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিস্মৃত বিধৃত রয়েছে এই বইয়ে। ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিস্ময়ের ঝড় তুলেছে। বহু ভাষায় অনুদিত বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছিল, যা পরে অনেকেই মুসলমান হয়েছেন। চাইলে বইটি আপনিও কিনে পড়তে পারেন। ফেরাউনের লাশ অবিকৃত রাখা এটা সৃষ্টিকর্তার কেরামতি, যা সমস্ত জাতিকুলের কাছে সতর্ক নির্দেশনা থাকবে এবং এই অবিকৃত অবস্থার কারণ সারা জীবন অজানা থেকে যাবে। বিজ্ঞান কোনোদিন এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না বা এর রহস্য খুঁজে পাবে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।